নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন। তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? জি, আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা। যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? কারণ জারিগানের আর সাবজেক্ট নাই। মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন, এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী, কারণ তখন তারা ড্রিঙ্ক করে পড়ে থাকতো, আর দেশের মানুষ না খেয়ে মারা যেত। দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত। সেটা মব, 36শে জুলাই মব না। যে জাজমেন্ট দিয়ে, যে জজ জুডিশিয়াল কিলিং করে, তাকে আপনি কিভাবে সরাবেন? বললেন প্রসিডিওরের কথা, প্রসিডিওরকে অনেক আগে হত্যা করে ফেলে দিয়েছেন। প্রসিডিওরের কথা ওই যে বলে না, তোমার বিচার করব যারা, আজ জেগেছে সেই জনতা। আজকে জুলাইয়ের ম্যান্ডেটটা কি ছিল? সংস্কার করা। জুলাইয়ের তো 3টে ম্যান্ডেট, বিচার, সংস্কার আর নির্বাচন। আপনি দেখেন শেখ হাসিনা কি কি করলো, জুডিশিয়াল কিলিং করলো। শেখ হাসিনা কি বললো? যে 57 জন মিলিটারি অফিসারকে হত্যা করলো, করে বললো যে খালেদা জিয়ার বাড়ি ঘুরে ওখানে ফ্ল্যাট করে 57 জন অফিসারদেরকে দেওয়া হবে। একটা অফিসারকে দেওয়া হয়নি একটা ফ্ল্যাট। আপনি আছেন যে শেখ হাসিনা শাপলা চত্বরে হাজার হাজার ছেলেপেলেকে, ছোট ছোট নিরীহ ছেলেপেলেকে, কামেল মাদ্রাসা, তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো, সেটা মব। আপনি আসেন, সে কি করলো? মিথ্যাচারী দিয়ে শেখ সাহেবের মতো একটা নিকৃষ্ট মানুষকে নবী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, সেটা মব। আর এই শুরু হলো কোথা থেকে? 32 থেকে। আবার আপনাকে জিজ্ঞাসা করি, 32-এ 6,000 টাকা শেখ মুজিব, একটা সামান্য ইন্স্যুরেন্স কর্মচারী, একটা ইন্স্যুরেন্স কর্মচারী 6,000 টাকা কোথায় পাইলো ওই জমি কেনার জন্যে? দোতলা বাড়ি করার কোথায় টাকা পাইলো? পাকিস্তান সরকার থেকে টাকা নিয়ে সেই দোতলা বাড়ি করলো। এই মিথ্যাচার, এটার নাম মব। এই মিথ্যাচারকে ভেঙে ফেলে দেওয়ার জন্যে আমার সন্তানেরা বুকের তাজা রক্ত দিল, মুগ্ধরা তাজা রক্ত দিল। আর সেটাকে যদি আপনি আজকে মববাজি বলেন, তাহলে আজকে আমি আপনি এখানে বসে থেকে যে কথা বলতেছি, আমাদের সাথে নিজেদের সাথে প্রতারণা হবে, আমাদের নিজেদের সাথে। আর আপনি যেটা বলেন সরকার গঠন হয়েছে, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। পুলিশ আপনি দেখছেন তারপরের বিষয় না বলতেছি, আয়নাঘর থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছে। সারা পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন। সেদিন আপনি এখন বললেন যে শেখ মুজিবের যত মূর্তি এখানে ছিল, শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে যে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, আপনি বললেন শেখ মুজিবের মূর্তি ভেঙে কি হবে? ওটা তো মব। শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার দরকার কি ছিল? সরকার আসতো তারপরে ভেঙে দিত। পৃথিবীতে কোনোদিন নাৎসিজমকে কোনোদিন জনগণ সবসময় ধ্বংস করছে। মুসলিনি, হিটলার থেকে শুরু করে কাঠটা, এবং জার্মানি আজও নাৎসিবাদীর জন্য যদি কোনো উপাদান আপনার কাছে থাকে, আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যে আতুর ঘর 32, সে আতুরকে ভেঙে দেওয়ার কথা আপনি মব বলেন কিভাবে? জি, আপনি যে বললেন একটু না, তারপরে কথা দাঁড়ান। আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না, তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি, তার বাবার নাম কি? সৈয়দ ইশতিয়াক সাহেব, যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন। আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, আপনি সেই বিচার ব্যবস্থা, ফজলুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে, আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় যদি জড়িত করে, তো একটা মামলায় দেখান না কেন আপনার পত্রিকা রিপোর্টে? আপনার এই যে আজকে এই কথা প্রসঙ্গে 71-এ আমাদের মতো লোককে করে ডাকা হতো না, আমাদের মতো লোকের নিষিদ্ধ ছিল 16টা টিভি স্টেশনে। আমরা গত 15 বছর নিষিদ্ধ ছিলাম, কথা বলা তো দূরে থাক, ওইসব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না। এই ছিল, তারা পালালো কেন? শ্যামলরা পালালো কেন? আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই, যে শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায় যেতে চাইছিল? কেন? আজকে আপনারা এইসব কথা বলেন না। আপনারা ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে? তৌহিদি জনতা, আমরা 3 জন তৌহিদি জনতা না? আমার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে, কেন লালন সাহেব তো কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি, কেউ কোনো কথা বলছে? কেউ কোনো কথা বলছে? তোমার হঠাৎ করে কোনো দাওয়া নাই, কিছু নাই, তুমি নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন। তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? জি, আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা।
যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? কেন জারিগানের আর্ট সাবজেক্ট নাই? দেহতত্ত্ব নিয়ে আর্ট সাবজেক্ট নাই কেন? ইয়া মারা গেল কি গান গাইতে গাইতে? আপনি ওনার না নাম তাই কি? বলে তো না না আপনি তাই বলে হাতে হাতে কেউ তো আইন নাইনি কি? আপনি 32 নম্বর যে ভেঙে দেওয়াকে আপনি কি বলবেন? 32-এ কোনো লোককে মারা গেছে? কোনো লোক ছিল ওখানে? 32-এ কি একটা লোক মারা গেছে? একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেটা স্বৈরাচারের মনস্টারের প্রতীক। জি আমরা আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না, তাহলে আপনি এই কথা বলতে পারেন সেখান থেকে উত্থাত করলেন, এটা তো অন্যায়। আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ি সামনে বুক পেতে দিচ্ছে, এটা অন্যায়, আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন। আপনি তো এটাও তো বলতে, ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে, এটাও তো অন্যায়। জি অন্যায় না, অদ্ভুতানের সময় অনেক কিছু অন্যায় না, শাহরিয়ার ভাই আপনাকে সেটাকে ওইভাবে ধন্যবাদ। আমরা interpret কারিজ করা ভাইয়ের যাবে কাছে না। যাই।